আমার অনেক ঘুম পেয়েছে। আমি সারাদিন বাসায় ঘুমাই। আমি কাজ করেছি। আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। হ্যাঁ, সবাই আমার আমার পারফরম্যান্স এর জন্য সবাই আমার কাছে প্লিজ আই থিংক আমার তটিনী, সাদিয়া, আইমান ওদের কাজ আমার বেশ ভালো লাগে। আরশ, অবশ্যই আলভি আমার খুব ভালো কো-আর্টিস্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ভ্যালেন্টাইনের গল্প শেষ হয়ে গেছে। এখন দুটো ভ্যালেন্টাইনের উৎসব পরে গেল এই সম্প্রতি গতকালই হ্যাঁ। ভালোবাসা দিবস এবং ফাল্গুন উৎসব, দুটো উৎসব কিভাবে উদযাপন করলেন? আমার অনেক ঘুম পেয়েছে। আমি সারাদিন বাসায় ঘুমাই। যে কোনো পরিবর্তন যেটা মানসম্মত, যেটা সুস্থ পরিবর্তন, সেটা আসলে আমাদের উচিত সেটাকে আসলে ওয়েলকাম করা। আম, আমি পার্সোনালি আমি ওল্ড স্কুল, বাট অ্যাট দ্য সেম টাইম আমি জাজমেন্টাল না। আগের আগের গল্প ভালো ছিল, আমার সময়কার গল্প ভালো ছিল। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। আমিও চেষ্টা করি যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে, এবং আমি কাজ করেছি। আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। হ্যাঁ, কিছু কিছু ডায়ালগ আমি যখন বলেছি যে আমি এই ডায়ালগটা দিতে চাই না, তখন কিন্তু আমাকে ডিরেক্টররা কখনো আশাহত করেনি। ওনারা আমার সাথে কোঅপারেট করেছেন। ইভেন আমার কো-আর্টিস্টও আমাকে কোঅপারেট করেছেন যখন আমি বলেছি যে না, আমি এই ডায়ালগটা দিতে চাই না, আমার কাছে মনে হচ্ছে যে ডায়ালগের মধ্যে একটু ডাবল মিনিং আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখন অনেক ভালো কাজ হচ্ছে। আসলে মোটামুটি সবাই ভালো করছে। নতুন যারা এসেছে তারা তারা অ্যাকচুয়ালি মানে আমার মনে হচ্ছে ওরা ওরা মানে আগের থেকে ওরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করেই ওরা কাজ করতে এসেছে, যার মধ্যে তাই মানে আমার মনে হচ্ছে ওদের ওদের অ্যাক্টিংয়ের মধ্যে কোনো জড়তা নেই, উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। আই থিঙ্ক আমার তটিনী, সাদিয়া, আইমান ওদের কাজ আমার বেশ ভালো লাগে। তারপর একটা মেয়ে আছে নেহা, শি ইজ সো প্রিটি। এই তো আমার আমার সবাইকে অনেক অনেক ভালো লেগেছে। আর অনেস্টলি আমি অহনার অ্যাক্টিংয়ের আগেও ফ্যান ছিলাম, বাট এখন ওর অনেক অ্যাক্টিং দেখি। অহনা আর তানিয়া, বৃষ্টি, ওদের দুইজনের কাজ আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। তারপরে আরশ, অবশ্যই আলভি আমার খুব ভালো কো-আর্টিস্ট। ওদের কাজও আমার আমার অনেক ভালো লাগে আর কি। আমি সরি, আমাকে এভাবে আসলে জিজ্ঞেস করলে আমি নাম ভুলে যাই। আমি এখনো জানি না আমি কীরকম ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, বাট অনেস্টলি মানে আমি এত কাভারেজ পেয়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। আমি আসলে ডিসিশন নিতে একটু লেন্দি করি বরাবরই। আসলে কি বলবো, যেই গল্পটা আমার মনে হয় যে এই গল্পতে আসলে অ্যাক্ট্রেস প্রভা যে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে যার কন্ট্রিবিউশন আছে, তো আমি একটা ক্যারেক্টার যদি করি, আমি আসলে আমার আমার জায়গা থেকে আমি আসলে আমি চেষ্টা করব যে গল্পটা যাতে আমাকে বেস করে একটু বেশি থাকুক। সো সেই আশায় আশায় আসলে আমার দিন যাচ্ছে, বাট লেটস সি। আসলে এগুলো তো আসলে সব কিছু ভাগ্যের ব্যাপার বা ভালো একটা কাজ। আর অ্যাক্টর হিসেবে সবাই আমাকে মানে কি বলে ওয়েলকাম করেছে। সবাই আমাকে সবাই আমার আমার পারফরমেন্সের জন্য সবাই আমার কাছে প্লিজড। অ্যান্ড সেই জন্য আসলে আমারও রেসপন্সিবিলিটি আছে যে আমি দর্শকদেরকে একটা একটা মানে মানসম্মত বা আমার মানে আমি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছি সেই রকম একটা কিছু যাতে করে আমি উপহার দিতে পারি, সেই জন্যই আসলে একটু মানে অত রাশ নেই আর কি। যেমন ধরেন আমার টিভিসি, সো আমি বেসিকলি আমি একজন মডেল হিসাবে এখানে কাজ করতে প্রথমে এসেছিলাম, এবং টিভিসি করেছি, মানুষ অনেক তাড়াতাড়ি পরিচিতি পেয়েছি। আপনারা সবাই আমাকে অনেক মানে কি বলে সঙ্গে সঙ্গে আমাকে রিসিভ করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এখন যদি আমি আরও 10টা টিভিসি করে ফেলি কিন্তু সেগুলো ওই রকম মানসম্মত না হয়, তাহলে আমার মনে হয় আসলে এটাতে মানে তেমন কোনো বেনিফিট হবে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।